الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى দরবারে হাজারো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় মহতে অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার হজ উমরা বিষয়ক কিছু আলোচনা করা এবং শ্রবণ করার সুযোগ দিয়েছেন এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, অর্থনৈতিক সমৃদ্ধতা আছে, শারীরিক সক্ষমতা আছে, এমন প্রত্যেক মানুষের জন্য, মানুষ নারী হোক বা পুরুষ হোক, মানুষ বলতে সবাই বোঝায়, প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলার অধিকার রাখেন যে তিনি আল্লাহর ঘর সফর করবেন, জিয়ারত করবেন, হজ করবেন। এটা আল্লাহর একটা পাওনা। যাদের সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি, তাদের উপর আল্লাহ তাআলার একটা পাওনা হলো যে ওই বান্দা আল্লাহর ঘর জিয়ারত করবে, হজ করবে। আল্লাহ বলেন ফাইন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি অস্বীকার করে, কুফরি করার অর্থ হলো অস্বীকার করে, না হজ করা দরকার নাই, হজ করব না, এই কথা কেউ যদি বলে, তাহলে সে জেনে রাখুক রব্বুল আলামিন এই জগতের সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী, এগুলো কিছু দরকার নাই। আমি আপনি হজ উমরা করলে আল্লাহর ক্ষমতা বাড়বে এমন কোনো কথা নেই। আমি আপনি কেউ যদি হজ উমরা না করি আল্লাহর ক্ষমতা কমে যাবে এমন কোনো কথা নাই। সে যেন জেনে রাখে যে আল্লাহ সমস্ত কিছু থেকে অমুখাপেক্ষী। সে হজ করলো না এতে আল্লাহ তাআলা কমে গেল এরকমটা নয়, বরং সে আল্লাহ তাআলার অধিকার, আল্লাহর এই পাওনা সে আদায় করলো, এটা তার ক্ষতি। এখন কথা হলো যে আমরা তো সবাই স্বীকার করি যে হ্যাঁ হজ করা দরকার, উমরা করা দরকার। অস্বীকার দুই ভাবেই হয়, একটা হলো মৌখিক অস্বীকৃতি, আরেকটা হলো কাজের মাধ্যমে অস্বীকৃতি। মৌখিক অস্বীকৃতি তো স্পষ্ট, হজ করব না। আর কাজের অস্বীকৃতি হলো সামর্থ্য আছে, সবই আছে, এরপরে ডিলিমিশি করা। এর নাম হলো যে না, আমি মুখে বললাম হজ করা দরকার কিন্তু কাজ করছি না, শুরু করছি না, তার মানে আমি অস্বীকার করছি। আমরা অনেক সময় না করি, অনেক কিছু অস্বীকার করি, এটা কিন্তু অনেক সময় মৌখিক ভাবে বলি, অনেক সময় কাজের মাধ্যমে বোঝাই। এই তুমি বাজারে যাবা, সে বললো না যাব না, এটা হলো মৌখিক না করা। আরেকটা হলো কাজের মাধ্যমে না করা। বাজারের রাস্তা পূর্ব দিকে, সে চলছে পশ্চিম দিকে, তার মানে সে কাজের মাধ্যমে বোঝাইলো যে আমি এই বাজারে যাওয়ার কাজ করব না। তো ঠিক আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে। সামর্থ্যবান অনেক মানুষ আছে আমাদের মধ্যে, কিন্তু হজ উমরা করতে যাচ্ছে না। হজের জন্য সামর্থ্য যাকাতের মতো নয় যে বৎসরের পুরা বৎসরে এই পরিমাণ সম্পদ আপনাকে থাকতে হবে বা এই পরিমাণ দিতে হবে, এরকমটা নয়। আপনার যে সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি মিলিয়ে যদি আপনি হজের খরচ বহন করতে পারেন, হজের সফরে আপনার পরিবার চলার মতো ব্যবস্থা থাকে, আপনার উপর হজ ফরজ। সেই হিসেবে বর্তমান সময়ে যার 2 কাঠা জমি আছে তার উপর হজ ফরজ, বুঝলেন নাই? ওটা বিক্রি করে হজ করে আসতে হবে, এটা একটা ঋণ। মুহতারাম হাজরিন, তো হজ এটা একটা ফরজ ইবাদত। হজের শুরুটা হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুবিন্যস্তভাবে হজের কাজ শুরু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, আল্লাহ বলেন ওয়াজদিন ফিন নাস, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, সবাইকে আহ্বান করো, ডাকো হজের জন্য। তারা তোমার নিকট কেউ হেঁটে হেঁটে আসবে, কেউ বা আরোহণ করে আসবে, যেভাবেই হোক মানুষ তোমার নিকট আসবে, হজ করবে।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, পাহাড়ের উপর উঠলেন, হজের আজান দিলেন, মানুষেরা দিক দিগন্ত থেকে ছুটে আসতে লাগলো। সেখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত এই হজের কাজ চলমান আছে এবং কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। মোহতারাম হাজিরিন, হজ কাকে বলে? হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি? অনেকেই সামর্থ্যবান ব্যক্তি একটা উমরা করে মনে করে তো আমি ফরজ কাজ করে ফেলেছি, আদায় হয়ে গেছে, এরকমটা নয়। হজ এবং উমরার মধ্যে কিছু পার্থক্য আছে। হজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু শর্ত শারায়েত মেনে করাকে হজ বলা হয়। হজ সারা বছর হবে না, বরং হজের মাসেই হজ করতে হবে। একইভাবে হজ এবং উমরার মধ্যে মৌলিক কিছু পার্থক্য হলো, হজের জন্য সময় নির্ধারিত, উমরার জন্য সময় কোনো নির্ধারিত না। হজের জন্য হজের মাস হতে হবে, হজের দিন হতে হবে, হজের সময় হজের সুনির্ধারিত কাজগুলো করতে হবে। কিন্তু উমরা দৈনিক কয়েকবারও করা যায়। আপনি মিকাত থেকে আবার নতুন করে ইহরাম করে উমরা করতে পারবেন, দৈনিক কয়েকটা উমরা করতে পারবেন, অসুবিধা নাই। হজ হলো ফরজ, উমরা হলো নফল। সুতরাং উমরা আদায় করলে হজ আদায় হয়ে যাবে বা হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, এই চিন্তা বাদ দিতে হবে। উমরা হলো নফল, মুস্তাহাব, আপনি যত করবেন আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কিন্তু হজ যার উপর ফরজ, উমরা করার মাধ্যমে হজের ফরজিয়ত শেষ হবে না, বরং আপনি মারা যাওয়ার পরও এই হজের ফরজিয়ত বাকি থাকবে। আপনার সন্তানরা যদি এই হজের ফরজিয়ত আদায় করে, তাহলে আপনার থেকে এটা আদায় হবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তিনি ঘোড়ায় আরোহণ করতে পারেন না, ওটার উপর সওয়ার হতে পারেন না, হেঁটেও যেতে পারেন না। তিনি হজের নিয়ত করছিলেন, হজের মান্নত করছিলেন, তার উপর হজ ফরজ। এই অবস্থা আমি কি করব? নবীজি বলেন, তোমার পিতার উপর যদি তোমার পিতার যদি ঋণ থাকতো, তুমি কি সেটা আদায় করতে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আদায় করতাম। সুতরাং ফাকদি দাইনাল্লাহ, আল্লাহর এই ঋণকে তুমি আদায় করো। তোমার পিতার উপর এই হজ আল্লাহর পাওনা, এটা ঋণ, সুতরাং তুমি সন্তান হিসেবে এটা আদায় করো। তো উমরা আদায় করার মাধ্যমে হজের ফরজিয়ত শেষ হবে না, বরং যার উপর হজ ফরজ, তাকে হজ জীবনে একবার হলেও করতেই হবে। এটা ফরজ। একাধিকবার হজ করা এটা অনেক সওয়াবের কাজ, কিন্তু জীবনে একবার হজ যাদের সামর্থ্য আছে তাদের করতেই হবে। মোহতারাম হাজিরিন, হজের অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এক সাহাবী তাকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান, এটা হলো সবচেয়ে উত্তম। ঈমান ছাড়া তো কিছু লাভ নাই, সবার আগে ঈমান। ঈমান নাই তো কোনো আমল নাই, ঈমান আছে আমল অল্প হলো অসুবিধা নাই। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে মানে ঈমান আনছে, কোনো আমল না করলেও জীবনে এক সময় সে জান্নাতে যাবে। কিন্তু যদি ঈমান না থাকে, সব আমল আছে, তাহলে কোনো লাভ নাই। তো ঈমান হলো সবচেয়ে উত্তম আমল। এরপরে নবী সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটা হলো ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর, কবুল হজ, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল। নামাজ এই কথা বলে নাই, রোজা এই কথা বলে নাই, যাকাত বলে নাই, নবীজি বললেন হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হলো ঈমান এবং জিহাদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। মোহতারাম হাজির, শুধু তাই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কোন ব্যক্তি যদি হজের সফরে কোনো গুনাহ না করে, কবিরা সগীরা কোনো ধরনের গুনাহ না করে, কোনো ফাসিকি কাজ না করে, গালিগালাজ ঝগড়া বিবাদ এগুলো না করে, হজের সফর শেষ করে যখন সে বাড়িতে আসবে, নবীজি বলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেরকম গুনাহ মুক্ত থাকে, মাসুম থাকে, হজের সফর থেকে ফিরে আসা হাজী সাহেব এরকম মাসুম হয়ে যায়। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? আমাদের জীবনে তো গুনাহ কোনো শেষ নেই, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এই হজের এক সফরের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, আমরা যে উমরা গুলো করি, এই উমরারও অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যত গুনাহ হয়, সমস্ত গুনাহ ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি 2010 সালে একটা উমরা করেছিলেন, 2020 সালে আরেকটা উমরা করলেন, তো 10 বছর সময় মাঝখানে অতিবাহিত হয়েছে। এই সময় তো আমাদের গুনাহ হতেই পারে, আমাদের অজান্তে অনেক সময় গুনাহ হয়ে যায়, হ্যাঁ, দেখে না দেখে প্রকাশ্যে গোপনে অনেক গুনাহ হয়ে যায়। তো 10 বছর পরে আপনি একটা উমরা করলেন, আগে একটা উমরা করেছিলেন,
রাসূল বলেন এই দুইটা উমরার কারণে মাঝখানের 10 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য যাদের সামর্থ্য আছে জীবনে এক উমরা এক হজ করে রেখে দিলেন, এরকমটা না করা, বরং ইচ্ছা রাখা যে জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর আগ পর্যন্ত উমরা এবং হজের সফরে নিয়ত রাখা, এটা আমাদের রাখতে হবে। যাদের সামর্থ্য আছে একবার হজ ফরজ হজ করতেই হবে। হজ এই ফরজিয়ত যদি আপনি আদায় না করেন গুনাহগার হবেন। কিন্তু একবার হজ করার পরও সামর্থ্য আছে, এরপরও কোনো হজ করছেন না, আপনার আব্বা হজ করে নাই, আপনার আম্মা হজ করে নাই, তাদের পক্ষ থেকে একটু হজ করেন, উমরা করেন, এটা তো করা যায়। তো মোহতারাম হাজরিন, হজ এবং উমরার ফজিলত অনেক বেশি। মোহতারাম হাজরিন, শুধু তাই নয়, হজ এবং উমরার দুনিয়াবি ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা অনেক বেশি করো। হজ এবং উমরা বারবার করো, একটার পর আরেকটা করো, অর্থাৎ মিস যেন না হয়, বৎসরে করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিজ যুনুবা ওয়াল ফাকরা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। নবীজি বলেন, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং মানুষের গুনাহগুলোকে এমন ভাবে নিঃশেষ করে দেয়, কামারের আগুন যেরকম লোহা থেকে মরিচা দূর করে দেয়, হজ এবং উমরা মানুষের জীবনের দারিদ্রতা এবং গুনাহ এরকম দূর করে দেয়। একটা লোহায় যখন জোরে মরিচা ধরে, জংকার ধরে, তখন এটা কামার তার আগুনের মধ্যে পোড়ানোর পরে এটাকে লোহা দিয়ে অনেক পিটানো হয়, হাতুড়ি দিয়ে অনেক পিটানো হয়। পিটানোর পরে সমস্ত জনকার, সমস্ত মরিচা দূর হয়ে যায়, একেবারে স্বচ্ছ লোহাটা বের হয়ে আসে। তো লোহা যেরকম আগুনের মাধ্যমে পুড়ে সমস্ত জনকার, সমস্ত ধরনের মরিচা দূর হয়ে যায়, নবীজি বলেন বারবার হজ উমরা করলে মানুষের জীবনের দারিদ্রতা এবং তার গুনাহ দূর হয়ে যায়। আমরা চিন্তা করি যে হজ করলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, উমরা করলে 1,30,000 টাকা লাগে। 1,30,000 টাকা যদি শেষ হয়ে যায়, দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, এই চিন্তা আমাদের। আর নবীজি বলেন যে কেউ যদি হজ উমরা করে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দেবেন। আমরা দারিদ্রতার ভয়ে হজ উমরা করি না, আর নবীজি ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা এই হজ উমরা করলে দারিদ্রতা দূর করে দেবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা এই সফর করেছে, হজ এবং উমরার সফর করেছে, জীবনের শেষ পর্যায়ে গিয়ে তাকে দরিদ্রতার জাতাগুলো পিষতে হয় নাই। যারা হজের সফর করেছে, যারা উমরার সফর করেছে, আল্লাহ তাআলা তাদের মৃত্যু পর্যন্ত দারিদ্রতা তাদেরকে দেয় নাই। আপনি লক্ষ্য করে দেখেন, সমাজের যে ব্যক্তি হজ করেছে, যে ব্যক্তি উমরা করেছে, দরিদ্র হোক, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গেলেও তাকে ওই না খেয়ে মরতে হয় নাই। এটা আল্লাহ রাসূলের ওয়াদা। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, তোমার এই বাইতুল্লাহ, তোমার এই ঘর যে জিয়ারত করবে, তাকে তুমি দারিদ্রতার জীবন দিও না। এই দোয়া করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সমস্ত নবীদের দোয়া হাজী সাহেবদের জন্য, উমরাকারীদের জন্য। আর আমি আপনি ভয় করি যে হজ করলে, উমরা করলে কিছু টাকা খরচ হয়ে যাবে, দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব, এই চিন্তা আমি আপনি করি। অনেকে চিন্তা করি যে জমি বিক্রি করে হজ করব, বা টাকা পয়সা খরচ করে হজ করব, আমার সন্তান কিভাবে খাবে? সন্তানের রিজিকের দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেন নাই। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের সরীসৃপ প্রাণী যেগুলো বুকের উপর ভর করে চলে, হাত পা নাই, সাপ, বিচ্ছু, কারা, এগুলো, এই সমস্ত প্রাণী যাদের কোনো চাকরি বাকরি আছে, সাপের কোনো চাকরি আছে, বিচ্ছুর কোনো চাকরি আছে? কোনো চাকরি নাই, কোনো কর্ম নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন সরীসৃপ প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে। সুতরাং হাত পাওয়ালা সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার এই মানব জাতির রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন না? অবশ্যই নেবেন। তা আপনি চিন্তা করছেন আপনার সন্তান দরিদ্র হয়ে যাবে, সবকিছু রেখে গেলেন। এমনও তো হতে পারে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান সব বিক্রি করে দরিদ্র হয়ে গিয়েছে, হতে পারে না? এরকম অনেক আছে না, বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছে, পুরায় সম্পত্তি, কিন্তু সন্তান সব বিক্রি করে শেষ করে দিয়েছে, হতে পারে না? তা আমি আপনি চিন্তা করছি আমার আপনার সন্তান দরিদ্র হয়ে যাবে, এই জন্য হজ করলেন না, জমি বিক্রি করলেন না। অথচ এরকমও হতে পারে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান জমি জমা সব বিক্রি করে দরিদ্র হয়ে যাবে, হয় না? অনেক নেশায় আসক্ত সন্তান আছে, বাবা মারা যাওয়ার সাথে সমস্ত বিক্রি, এমনকি ভিটামাটি পর্যন্ত বিক্রি করে দিয়ে নেশায় সে শরীক হয়ে যায়, জড়িত হয়ে যায়। তো লাভ কি? আপনি আপনার জীবনের আল্লাহর এই ঋণটা আদায় করলেন না, হজ করলেন না, জমি জমা সব রেখে গেলেন সন্তানের জন্য, সন্তান এই জমি রাখলো না, তা আমও গেল, সালাও গেল।
আমও গেল, সালাহ গেল, সবই তো গেল। এই জন্য আমাদের উচিত হজ এবং উমরার সফরে নিয়ত করা। যাদের অল্প সম্পদও আছে তাদের জন্য উচিত এটা বিক্রি করে হলো হজ করা। আপনি আপনার কাজ করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের আল্লাহ দেখবেন। এরকম বহু আছে, বাবা কাজ করে খেত, শ্রমিক, দিনমজুরি, সন্তান কোটিপতি হয় না? হয় না? আমাদের সমাজের উদাহরণ আছে না? বাবা কাজ করতো মানুষের ঘরে, মানুষের বাড়িতে, মানুষের খেতে, শ্রমিক ছিল। দেখা গেছে যে সন্তান কোটিপতি হয়ে গিয়েছে, বিশাল বড় বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে। তো ওই বাবা কি চিন্তা করছিল যে আমার সন্তান কিভাবে চলবে? বুঝলেন নাই? ওই বাবার তো এই চিন্তা থাকলেও লাভ নাই, আল্লাহ ওর সন্তানকে ধনী বানাই দিয়েছে। তা আপনার সম্পত্তি আছে, আল্লাহ আপনার সন্তানকে পরবর্তী ধনী বানাতে পারেন না? অবশ্যই পারেন। সুতরাং যাদের সামর্থ্য আছে, শুধু উমরার সফর করে হজের ফরজিয়ত আদায় হবে না, হজ আপনার উপর ফরজ। এটা না করলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন। তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, একবার চেয়েছিলাম হজ করো, এটা পরীক্ষা, তুমি পরীক্ষায় ফেল করেছো। আর ইসলামের 5টি মূল ভিত্তি মানে ফাউন্ডেশন। আমাদের এই যে ভবনটা, এই ভবনটা কিন্তু এমনিতেই রয় নাই, পিছনে ফাউন্ডেশন, নিচে ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন ঠিক, ভবন ঠিক। ফাউন্ডেশন নষ্ট, নরমাল, ভবন যে কোনো সময় ধসে যাবে। তো ইসলামের এরকম 5টা স্তম্ভ আছে, খুঁটি আছে। এর মধ্যে অন্যতম হলো হজ। কেউ নামাজ পড়লো, কালেমা পড়লো, রোজা করলো, জাকাত দিল, কিন্তু হজ করলো না, তার মানে তার একটা খুঁটি নষ্ট। যে কোনো সময় তার ইসলাম ধসে যাবে। কেউ হজ করলো, রোজা করলো, জাকাত দিল না, তার একটা খুঁটি নষ্ট। যে কোনো সময় তার ইসলাম ধ্বংসে যাবে, তার ঈমান ধ্বংসে যাবে। ইসলামের মূল ভিত্তি, মূল খুঁটি হলো 5টি, এর মধ্যে অন্যতম হলো হজ। তো আমাদের আজকের এই হজ এবং উমরা কর্মশালা এবং প্রশিক্ষণ, এখান থেকে আমাদেরকে এই আগ্রহ নিতে হবে যে আমি আমার জীবনে একবার হলো ফরজ হজ আদায় করব। উমরার সফর যাত্রী এই বছর আলহামদুলিল্লাহ অনেকে আছে। এই সফরে প্রায় 40 জনের মতো আমরা শুনেছি। তো আমাদের প্রত্যেকেরই এই ইচ্ছা থাকতে হবে যে আমি উমরার সফরে গিয়ে হজের একটা প্রশিক্ষণ নিয়ে আসলাম, যে কি কি কাজ করতে হয়, কিভাবে করতে হয়, যেন হজটা সহজ হয়। এই নিয়ত আমাদের করতে হবে। একটা উমরা করে আমাদের জীবনের সব দায়িত্ব শেষ, এরকম চিন্তা করলে হবে না। যাদের সামর্থ্য আছে তাদেরকে হজ করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উমরা এবং হজকারী ব্যক্তিদের ফজিলত সম্পর্কে বলেন, আল হাজ ওয়াল উম্মারু আফদুল্লাহ। হাজি এবং উমরাকারী, হজকারী এবং উমরাকারী ব্যক্তিরা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি তারা। ইন দাউহু আজাবাহুম, এই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। ইন ইস্তাগফারুহু গাফারা লাহুম, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কারোর জন্য, নিজের জন্য অথবা কারোর জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আল্লাহর প্রতিনিধি তারা, আল্লাহর বিশেষ মেহমান তারা। হজ এবং উমরাকারী ব্যক্তিরা এরা হলো আল্লাহ তাআলার বিশেষ মেহমান, বিশেষ প্রতিনিধি। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের উচিত হজ এবং উমরার সফরের নিয়ত করা। যারা উমরা করেছেন তাদের হজের সফরের নিয়ত করা, যারা হজের সফর করেছেন তাদের আবার হজের সফরের নিয়ত করা। কারণ একটা হজের সফর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ হয়ে যায়, হজের সফরকারী ব্যক্তি এরকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে আসে। মুহতারাম হাজিরিন, হজ এবং উমরার গুরুত্ব কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরুন আও সুলতানুন জাইরুন আও মারাজুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। কোন ব্যক্তিকে যদি কোনো ওযর না পেয়ে বসে, দেশের সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধকতা নাই, একইভাবে কোন ধরনের উযর আপত্তি নাই, অসুস্থতা নাই, কিচ্ছু নাই, এরপরেও সামর্থ্য আছে, এরপরও কেউ যদি হজ না করে, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তার ব্যাপারে কোনো চিন্তা করব না। সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার দেখার বিষয় না। সে আমার উম্মত, এটার পরিচয় আমি দেব না। সামর্থ্য থাকার পরও কোনো প্রতিবন্ধকতা না থাকলে কেউ যদি হজ না করে, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের মতো তার ব্যাপার, নবীজি বলেছেন। সুতরাং এই ফরজ আদায় আমাদেরকে করতে হবে। মুহতারাম হাজিরিন, আরেকটি ব্যাপার হলো, অনেক সময় দেখা যায় যে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে গিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধি আছে, সামর্থ্য আছে, শারীরিক অক্ষমতা, 40 দিনের লম্বা সফর আপনি করতে পারবেন না, তাহলে আপনার পক্ষ থেকে বদলি হলেও হজ করাইতে হবে। বদলি হলেও হজ করাইতে হবে, এটা দায়িত্ব। যদি এটা না করেন তাহলে আপনার হজের ফরজিয়ত এটা আপনার এই আল্লাহর কাছে আপনার ঋণ হিসেবে থেকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে বলেন, তিরমিজি শরীফের 930 নম্বর হাদিস, হযরতে
আবু লাকিদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ্জ ওয়াল উমরাতা ওয়ালা যালা। আমার পিতা তো অনেক বড় বৃদ্ধ, অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তিনি আরোহণ করতে পারছেন না, কোনো পশুর উপর আরোহণ করে হজ করবেন, উমরা করবেন এমন সামর্থ্য তার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজ্জা আন আবিকা ওয়া আতামির, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরা করো। অর্থাৎ কেউ যদি দুর্বল হয়ে যায়, তার পক্ষ থেকে বদলি হলেও হজ করানো। আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার সন্তানকে বদলি হজ করান। আপনার পিতা মারা গিয়েছে, সামর্থ্য ছিল, আপনার দিকে লক্ষ্য করে তিনি বুঝে নাই, ইসলাম সম্পর্কে তেমন বুঝে নাই, হজের গুরুত্ব বুঝে নাই, মারা গিয়েছে, আপনার জন্য, আপনার সম্পত্তি যেন নষ্ট না হয় আপনার জন্য রেখে গিয়েছে। আপনি সন্তান হিসেবে উচিত হলো আপনার পিতার ওই সম্পত্তি থেকে আপনার পিতার ওই ঋণ আদায় করা, আপনার পিতার থেকে ওই হজ আদায় করে তাকে দায়মুক্ত করা। এটা যদি না করা হয়, কাল কিয়ামতের দিন আমার আপনার পিতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। সেদিন যদি বলে বসেন যে, ছেলে, আমি তোমার জন্য এত কোটি কোটি টাকা সম্পত্তি রেখে আসলাম, তুমি আমার জন্য একটা হজের সফর করতে পারলা না, আমার পক্ষ থেকে একটা উমরা করতে পারলা না, একটা হজ তুমি করতে পারলা না, এই কথা যদি জিজ্ঞেস করে বসেন, আপনি হজ করলেন কিন্তু পিতাকে আল্লাহ তাআলা বেঁধে রাখছেন, কেমন হবে? আপনাকে আল্লাহ ছেড়ে দিলেন কিন্তু পিতাকে আল্লাহ বেঁধে রাখলেন, কেমন হলো? নিজের চোখের সামনে নিজের পিতাকে আটক দেখা কি ভালো লাগবে? ভালো লাগবে না। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের উচিত পিতার পক্ষ থেকেও হজ করা। মোহতারাম হাজিরিন, একজন হাজী সাহেবের দাম কেমন? তাছাড়া হজের সফর থেকে বা উমরার সফর থেকে হাজী সাহেব যখন ফিরে আসবেন, আমাদের সাধারণ মানুষের জন্য কি কাজ, এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা লাকাইতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়া সাফিহু ওয়া মুরহু আন ইস্তাগফির লাক। যখন হজ এবং উমরাকারী ব্যক্তি হজ এবং উমরার সফর শেষে বাড়িতে আসবে, তুমি তার সাক্ষাৎ পাবে, ঘরে ঢোকার আগে তাকে তুমি সালাম দাও, ফাসাল্লিম আলাইহি, সালাম দাও, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, অমরহু, এবং তাকে অনুরোধ করো, আইয়াস্তাগফির লাক, যেন সে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। তুমি তাকে বলো, ভাই তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, এই দোয়া করো, তাকে দিয়ে এই দোয়া করায় নাও। নবীজি বলেন, ফাইন্নাহু মাগফুরুল লাহু, কারণ হজ উমরা থেকে ফেরত আসা ব্যক্তি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। মাসুম বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য কবুল হবে, অপরের জন্য কবুল হয়ে যাবে। তা আমাদের উচিত কোনো হাজী সাহেব বাড়িতে আসলে, উমরাকারী ব্যক্তি বাড়িতে আসলে তার নিকট দোয়া চাওয়া, যে ভাই একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাকেও কবুল করেন, আমাকেও যেন এই হজের সফরের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমরাই আমাদের কিছু কাজ করা দরকার, কিছু জিনিস জেনে রাখা দরকার। এক নম্বর কাজ হলো আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। যাই আসুক, ভালো আসুক আর মন্দ আসুক, আল্লাহর উপর ভরসা করতে হবে। অন্য কোনো ব্যক্তির উপর ভরসা নয়, বরং ভরসা হবে আল্লাহর উপর। সফরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা। দুই নম্বর কাজ হলো আমাদের আমিরের ইতাআত, আমাদের মুআল্লিম সাহেব যিনি থাকবেন তার অনুসরণ করতে হবে। তিনি যেখানে যেতে বলবেন, যেখানে থামতে বলবেন, যেখানে চলতে বলবেন, এটা মানতে হবে। আপনি যদি তার অনুসরণ না করেন, নিজের ক্ষতি হবে, পুরো গ্রুপের কষ্ট হয়ে যাবে, তা আপনি সকলের কষ্টের কারণ হয়ে যাবেন। এটা অনেক বড় একটা গুনাহের কাজ, কারণ একজন মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না। সফরে কোনো কোথাও জিয়ারায় নিয়ে গিয়েছে যে এই জায়গাটা আপনারা 30 মিনিট পর্যন্ত দেখবেন না, তা আপনি 35 মিনিট সময় খরচ করবেন, সবাই বাসে চলে আসছে, আপনি দেরি করলেন, তো আপনি একার কারণে এতগুলো মানুষ কষ্ট করবে। এই জন্য আমিরের অনুসরণ পরিপূর্ণভাবে করতে হবে। যেখানে থামতে বলবেন সেখানে থামতে হবে। শরীয়তের কোনো ব্যাপারও যদি আপনার খটকা লাগে, যে না এখন নামাজের সময়, নামাজ শুরু হয়ে গেছে, আমি সাহেব বলছি এখানে থামো, আপনি যদি বলেন আমি নামাজ পড়বো, চলবে না, আপনি নামাজ পরে পড়তে পারবেন, কিন্তু আমিরের অনুসরণ করা বেশি জরুরি। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে বললেন, তোমরা বনি কুরাইজা যাওয়ার আগ পর্যন্ত আসর নামাজ পড়বে না, অর্থাৎ বনি কুরাইজা গিয়ে আসর নামাজ পড়বে। সাহাবায়ে কেরাম মাঝখানে যখন আসরের সময় হলো, কিছু মানুষ আসরের নামাজ পড়ে নিলেন, কিছু মানুষ সেখানে গিয়ে নামাজ পড়লেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে সমর্থন দিয়েছেন, বাদ বাকি উত্তম হলো নবীজির আদেশ অনুসরণ করা। তো আমিরের ইতাআত খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে কোনো সফরে, আমরা তাবলীগে সফরে যাই, সেখানেও কিন্তু আমিরের অনুসরণ খুব গুরুত্বপূর্ণ। তো এটাই অনেক বড় একটা ইবাদত।
আমিরের অনুসরণ করতে পারাটাই অনেক বড় ইবাদত। এজন্য আমিরের অনুসরণ করতে হবে। যেখানে থামতে বলবেন থামবেন, যেখানে আসতে যেতে বলবেন আসতে যাবেন, যেখানে জোরে যেতে বলবেন সেখানে জোরে যাবেন। সাধারণত দেখা যায় যে প্রথম তওয়াফ করার সময় হাদিস সাহেবরা জীবনের প্রথম কাবাঘর সচক্ষে দেখেছেন। কাবাঘর স্পর্শ করার একটা আগ্রহ তার মধ্যে থাকে। যারা সামর্থ্যবান শক্তিশালী বারবার শুধু ওদিকে ছুটে যেতে চায়। আমরা ওইটাই করেছিলাম আমাদের সফরে, যে কয়েকজন শক্তিশালী ছিলাম আমরা ভাবলাম গ্রুপ বাদ দিয়ে আমরা ওখানে চলে যাই, হজরে আসওয়াদ চুমু দেবো, এরপরে কাবাঘরের দরজা ধরবো, কাবাঘরের দেওয়ালে স্পর্শ করবো, এরকম একটা আগ্রহ। হাদিস সাহেব বলেন না, আপনারা চলে যাবেন, পর আপনারা খুঁজবো কোথায়? আর সফরের মধ্যে অনেক ধরনের মানুষ থাকে, দুর্বল সবল বৃদ্ধ জওয়ান সব মানুষ থাকে। সুতরাং সফরের সবচেয়ে দুর্বল মানুষের দিকে সবাইকে লক্ষ্য করতে হবে, যেন তিনি কষ্ট না পান, তাকে নিয়েই যেন কাজ করা যায়। এই জন্য আমিরের অনুসরণ খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর কাজ হলো আমাদের সবর করতে হবে। সফর মানেই কষ্ট। সফর কিতাআতুম মিনান নার, সফর হলো জাহান্নামের একটা অংশ। সফর মানেই কষ্ট। এই কষ্টের মধ্যে অনেক বেশি পরিমাণ সবর করতে হবে। এক সময় খাবার একটু দেরিতে আসলো, সবর করতে হবে। এক সময় আপনার একটা কাজ মন মতো হলো না, সবর করতে হবে। এটা অনেক সবরের কাজ, বিশেষ করে মক্কা মদিনা সফর, এটা অনেক বেশি সবরের দরকার। দেখা যাবে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজের সামনে দিয়ে আরেকজন চলে যেতেছে, আপনাকে ধাক্কা মারতেছে, কিচ্ছু বলা যাবে না, সবর। যেটা আমাদের ইস্তেমাই হয়ে থাকে, দেখা যায় এক সাথীর মাথার মধ্যে আরেক সাথী পাড়া দিচ্ছে, কেউ কিছু বলে না, সবর। এই জন্য হজের সফর উমরার সফরে অনেক বেশি পরিমাণ সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অনেক বেশি পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে। 4 নম্বর, আমাদের এই সফরটাকে গনিমত মনে করতে হবে, অনেক বড় গনিমত। আপনি দেখা যায় যে হজের সাথীরা উমরার সাথীরা মার্কেটের মধ্যে লেগে যায়, দোকানপাট অমুক তমুক এই সেই কেনাকাটার মধ্যে সময় অনেক খরচ করে ফেলে। অথচ আপনি কেনাকাটা দেশেও করতে পারবেন, কেনাকাটা আপনি দেশে করার সুযোগ পাবেন, কিন্তু মক্কা মদিনা তো দেশে পাবেন না। মসজিদে হারাম কাবার বাইতুল্লাহর এই ঘরে আপনি 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব দান করবেন। 1 লক্ষ রাকাত নামাজ কি আমাদের সারা জীবনে হয়েছে? হয় নাই। তো এটাকে গনিমত মনে করা, অনেক বড় একটা সুযোগ মনে করা যে আল্লাহ তুমি আমাকে কবুল করছো, যতক্ষণ থাকবো নামাজের মধ্যে থাকবো, নামাজ পড়তে পারছি না তেলাওয়াত করবো, তাও পাচ্ছি না বসে জিকির করবো। সময়টা যেন কোনোভাবেই বাহিরে নষ্ট না হয়। আপনি ওখানে 1 রাকাত নামাজ 2 রাকাত নামাজ পড়বেন, 2 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব পাইলেন। দেশের মধ্যে আপনি এত লম্বা সময় নামাজ পড়তেই পারবেন না। মসজিদে নববীতে আপনি 1 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে 1000 রাকাত নামাজের সমান সওয়াব দান করবেন। দেশেও তো আপনি পাবেন না। সুতরাং মক্কা মদিনার সফরে এই সময়টুকু গনিমত মনে করা, বাহিরে সময় না দিয়ে মসজিদে সময় দেওয়া। যখনই সুযোগ পাচ্ছেন, খাবার শেষ গোসল শেষ, মসজিদে চলে আসেন, সেখানে বসে একটু নামাজ পড়েন, একটু তেলাওয়াত করেন। জোহরের নামাজ পড়ছেন, খানা দানা করে চলে আসেন তাড়াতাড়ি, আসরের জন্য অপেক্ষা করেন। আসরের নামাজ পড়ছেন, একেবারে মাগরিব এশা নামাজ শেষ করে বাসায় গেলেন। বুঝলেন, আসরের পরে তো আর জোহরের নামাজের পরে দুপুরে খাওয়ার পরে তো আমাদের খাইতে হয় না রাত পর্যন্ত। তো জোহরের নামাজের পর থেকে এশা পর্যন্ত অপেক্ষা করলাম, আসর নামাজ পড়লাম, আসর থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করলাম, মাগরিব থেকে এশা পর্যন্ত অপেক্ষা করলাম। এই যে অপেক্ষা করলাম, এই অপেক্ষার সময়টুকু আল্লাহ ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবে। সুতরাং এটাকে অনেক বড় একটা গনিমত মনে করা, এই সময়টা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আপনি 10 মিনিট সময় পাচ্ছেন, 2 রাকাত করে নামাজ পড়েন, একটু বসেন, জিকির করেন, তাসবিহ তাহলিল পড়েন, তেলাওয়াত করেন, সময়টা কাজে লাগান। এই সময়টুকু আপনি দেশে পাবেন না, এই সুযোগটুকু দেশে পাবেন না। এখানে মার্কেট করতে পারবেন, কিন্তু মক্কা মদিনা তো পাবেন না। সুতরাং বাইতুল্লাহর সফরে, বাইতুল্লাহ মসজিদের হারামে বেশি সময় ব্যয় করা, অন্য কোথাও জরুরি প্রয়োজন ছাড়া কোথাও না যাওয়া। এরপরে হলো আরেকটা আমাদের জিয়ারার একটা জায়গা থাকে, সেটা হলো মসজিদে কুবা। যে মসজিদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গিয়ে প্রথম নির্মাণ করেছিলেন। এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা উমরার সমান সওয়াব দান করেন। সুতরাং এই মসজিদ যখন জিয়ারায় যাবেন, তখন অবশ্যই এই মসজিদের প্রাসাদ, মসজিদের দেওয়াল, টাইলস ইত্যাদি না দেখে, বরং বেশি সময় পর্যন্ত যেন 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়লেন, আপনি 5টা উমরার সওয়াব পাবেন। বুঝলেন নাই? আশপাশের দৃশ্যগুলো না দেখে আপনি নামাজের সময় লাগান। তো বিশেষ করে আমাদের উচিত এই সফরটাকে গনিমত মনে করা, এই মসজিদে হারামে, মসজিদ নববীতে বেশি বেশি পরিমাণ নামাজের মধ্যে সময় লাগানো। এরপরে হলো যারা সামর্থ্যবান আছেন, তওয়াফের কাজ বেশি করা। তওয়াফ অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদের উচিত তওয়াফটা বেশি পরিমাণ করা। আপনি সময় আছে, ইহরাম পরেন, বাস রাত্রিবেলা চলে গেলেন, তওয়াফ করলেন। আর যারা যৌন সাথী থাকবে, এদের সঙ্গী হওয়া,
জোয়ান সাথী যারা আছে এদের সঙ্গী হওয়া, যে ভাই আমাকে সাথে নিয়ে যাও। আমাদের সফর এরকম হয়েছিল যে দেখা যেত আমরা কয়েকজন রাত্রে 9টার সময় বের হয়ে যেতাম এহরামে কাপড় পরে, একেবারে রাত্রে 3টা পর্যন্ত শুধু তওয়াফ আর তওয়াফ, কারণ এই তওয়াফের সুযোগ তো দেশে পাবেন না। তওয়াফ নামাজ, তওয়াফ নামাজ, তো এটা অনেক বড় একটা গনিমত। সুতরাং এই সময়টা বাহিরে নষ্ট না করে, ঘুমের মধ্যে নষ্ট না করে, এই সময়টা মার্কেট ঘোরাফেরা ইত্যাদিতে নষ্ট না করে বেশি বেশি পরিমাণ আমাদের নামাজ আদায় করা। প্রতি 1 রাকাতে 1 লক্ষ রাকাত, হিসাবটা ওখানে। আমরা তো সারা জীবনে দেশে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারি না, তো সুতরাং ওখানে 1 রাকাত পড়লে আমাদের 1 লক্ষ রাকাত। তো 2 রাকাতের নিচে তো কোনো নামাজ নাই, তো 2 রাকাত নামাজ পড়লে আপনি 2 লক্ষ রাকাত নামাজের সমাজ সব পাইতেছেন, দেশে এটা পাবেন না। সুতরাং এই সময়টাকে গনিমত মনে করা, আমিরের অনুসরণ করা, আর রাস্তায় যেখানে যেখানে আমির সাহেব নিয়ে যাবেন উনি সমস্ত ব্যাপার বর্ণনা করবেন, ওনার পরিপূর্ণ অনুসরণ করা, এবং এই সফরটাকে গনিমত হিসেবে বেশি বেশি পরিমাণ ইবাদত করা। আর আরেকটা ব্যাপার হলো যে হজরে আসওয়াদ, কালো একটা পাথর, জান্নাতি পাথর, যেটা কাবার এক কোণায় লাগানো আছে। এই পাথর চুমো দিতে গিয়ে অনেকেই অনেক আগ্রহী হয়। অনেক সময় দেখা যায় মহিলারও ভিতরে ঢুকে যায়, এটা উচিত নয়। এটা অনেক জায়গা, অনেক ভিড়ের জায়গা, সেখানে শক্তিশালী পুরুষেরও পারে না। তা আমরা এক গ্রুপ নিয়ত করছিলাম আজকে চুমো দেবো, 4বার ঢুকছি, একেবারে এমন ধাক্কা দেয় 10 হাত দূরে চলে যেতে হয়, এমন ধাক্কা হয়, এমন ভিড় হয়, তো সেখানে মহিলাদের না যাওয়া। আর কাবা করে দেওয়াল স্পর্শ করা, এটাও অনেক আবেগের কাজ। দেওয়াল স্পর্শ করলে দোয়া কবুল হয়, দরজায় ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। যারা শক্তি সামর্থ্যবান পুরুষ আছেন তারা চেষ্টা করবেন, যারা দুর্বল আছেন তারা সেখানে শুধু কষ্টের জন্য না যাওয়াই ভালো। বিশেষ করে মহিলাদের এখানে না যাওয়াটাই ভালো, কারণ এই এত ভিড়ের মধ্যে পুরুষের স্পর্শের মধ্যে না গিয়ে দূর থেকে তওয়াফ করা এটা বেশি ভালো। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের উচিত এই সফরটাকে, এই সময়টাকে গনিমত মনে করা, যতটুক পারা যায় কাজে লাগানো। নামাজের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে। আপনি দেশে এই সুযোগটা পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবার সফরগুলোকে কবুল ও মঞ্জুর করুন, সফরটাকে সহজ করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অনেক বেশি ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে, অনেক বেশি ধৈর্যের পরীক্ষা। সুতরাং সর্বক্ষেত্রে ধৈর্যের সর্বোচ্চটা আপনাকে দেখাতে হবে, আল্লাহকে দেখাতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। হজ এবং উমরার সফরের নিয়ত আমাদের সবার আছে তো ইনশাআল্লাহ? জীবনে একবার না বারবার? বারবারের নিয়ত করতে হবে। জীবনে একবার না, বারবারের নিয়ত করতে হবে। আর যারা এই সফর একবার করেছে তারা আরেকবার করার নিয়ত করে ওখান থেকে আসে। অনেক হাজী সাহেবরা কাবার দরজা ধরে দোয়া করতেছেন যে আল্লাহ একবার আনছো, তোমাকে তো দোয়া করতেছি, আমার সম্পদ বাড়ায় দাও, এই কথা আমি বলি না, তুমি আমাকে আবার নিয়ে এসো, এই দোয়া করে আসেন। যারা এই সফর করেছে তাদের অন্তরের মধ্যে যে আনন্দ, যে একটা স্বাদ লেগেছে, এই স্বাদেই তাকে দ্বিতীয়বার টেনে নিয়ে যায়। তো যারা হয় হজের সফর, উমরার সফর করে নাই, তারা আসলে এই মজাটা বুঝে সারে নাই। একবার এই সফর করলে দেখা যায় যে আপনার কাছে দুনিয়ার সম্পদ এগুলো কিচ্ছু মনে হবে না, মনে হবে আমি আবার যাই। মোহতারাম হাজরিন, আমাদের উচিত যারা এখনো হজ উমরা করতে পারে নাই তাদের জন্য কয়েকটা কাজ করতে হবে। নিয়ত শুধু মুখে মুখে থাকলে হবে না, আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো পরিপূর্ণ নিয়ত করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে। হ্যাঁ জামো জামো এই কথা না, পাক্কা নিয়ত করতে হবে। নিয়ত না, নিয়তের সাথে কিছু কাজও শুরু করতে হবে। হাদিসের মধ্যে আসছে নিয়াতুল মুমিনি আবলাগু মিন আমালিহি, একজন ইমানদারের নিয়ত তার কাজের চাইতেও বেশি গুরুত্বের দাবিদার। নিয়াতুল কাফিরি আবলাগু মিন কুফরিহি, এক কাফেরের নিয়ত তার কুফরির চাইতেও নিকৃষ্ট, ভয়ানক। ইমানদারের নিয়ত তার আমলের চাইতে বেশি উত্তম, আমলের চাইতে বেশি শক্তিশালী। আপনি হজের নিয়ত করছেন, হজ করতে পারলেন না, মারা গেলেন, আল্লাহ আপনার আমলনামায় হজের সব ঠিকই লিখে দেবেন। আপনি উমরার নিয়ত করছেন, আপনি উমরা করতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আপনার জন্য উমরার সব লিখে দেবেন। ইমানদারের নিয়ত তার আমলের চাইতে উত্তম। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে এর মানে কি? মানে হলো একজন ইমানদার, আমরা ইমানদার মুসলমান দুনিয়াতে কতদিন বাঁচি? 100 বছর। এখন তো 100 বছর হায়াতই নেই কারো, ধরেন 100 বছর বাঁচলাম, এই 100 বছর ইবাদত করলাম, আল্লাহ তাআলা জান্নাত দিবেন কি 100 বছরের জন্য না চিরস্থায়ী? চিরস্থায়ী। তো আমল করলাম 100 বছর, জান্নাত পাইলাম চিরস্থায়ী। একজন কাফের কুফরি করলো 100 বছর, জাহান্নামে থাকবে চিরস্থায়ী। ব্যাপারটা কেমন ইনসাফের বাইরে হয়ে গেল না? আমি 100 বছর ইবাদত করলাম, আমি পাও না 100 বছর এটা পাবো, 10 গুণ পাইলে 1000 বছর এটা পাইলাম, কিন্তু আমি চিরস্থায়ী জান্নাতি। একজন কাফের 100 বছর কুফরি করলো, সে 100 বছর জাহান্নামে খাটবে, এটা ছিল ইনসাফ, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হলো নিয়ত।
ইমানদারের নিয়ত হলো যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখছে বেঈমান হওয়ার নিয়ত আছে? যে 100 বছর পর আমি কুফরি করবো এর নিয়ত আছে? আমার আপনার কারো নিয়ত নাই। নিয়ত হলো কি, যতদিন জীবিত থাকবো ততদিন আল্লাহর ইবাদতই করব। একজন কাফেরের নিয়ত কি 100 বছর পরে মসজিদে যাব? তার নিয়ত হলো যতদিন বেঁচে থাকবে ততদিন মূর্তি পূজাই করব। তো নিয়ত হলো স্থায়ী। ইমানদারের আমলের নিয়ত হলো স্থায়ী, যে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখে ততদিন ইবাদত করব। এখানে যদি আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী করে দেয়, আমাদের নিয়ত কি 100 বছর পরে মূর্তি পূজা করা? আল্লাহর ইবাদতই করা। সুতরাং আমাদের নিয়ত হলো চিরস্থায়ী, এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন চিরস্থায়ী। কাফেরের কুফরের নিয়ত হলো চিরস্থায়ী, এজন্য আল্লাহ তাকে জাহান্নাম দিবেন চিরস্থায়ী। তো মোহতারাম হাজির, 1 নম্বর কাজ হলো আমাদের পাক্কা নিয়ত করা, যে আল্লাহ আমি হজ এবং উমরার নিয়ত করলাম। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শুধু নিয়ত থাকলে হবে না, সাথে চেষ্টা করতে হবে। সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা কিভাবে করব? চেষ্টা এর সংজ্ঞা কি? এ সম্পর্কে একটা ঘটনা আছে। সক্রেটিস তার ছাত্র প্লেটোকে বলেছিল, এই চেষ্টা কাকে বলে? সে বলল, চেষ্টা তো যে কোনো কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, এটা নাম চেষ্টা। বলে না, হয় নাই, চলো তোমাকে চেষ্টা শেখায় নিয়ে আসি। ছাত্র তার উস্তাদের সাথে চলছে। উস্তাদ নদী নিয়ে ছাত্রকে পানির নিচে ডাবিয়ে ধরেছেন, মাথার উপর ভর করে পানির নিচে ডাবিয়ে দিয়েছেন। তো পানির নিচে কি মানুষ 1-1.5 ঘন্টা থাকতে পারে? 1-2 মিনিট, 1 মিনিট সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি থাকা যায় না। দম বন্ধ হয়ে আসবে, মারা যাবে। এই ছাত্র উঠতে পারে না। একেবারে যখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে, এমন জোরে নিচ থেকে ধাক্কা দিয়েছে, একেবারে উঠে গিয়েছে। উস্তাদকে সরাইয়া দিয়া সে উঠে গিয়েছে। উস্তাদ তখন বলল, পানির নিচ থেকে তুমি উঠার জন্য যেরকম চেষ্টা করলা, এটার নাম হলো চেষ্টা। তো হজ উমরার চেষ্টা মানে হলো খালি নিয়ত করে বললাম এটা না, বরং আমাদেরকে চেষ্টা করতে হবে। কিভাবে? আগে পাসপোর্ট করেন। পাসপোর্ট করতে তো 1 লাখ টাকা লাগে না, 5,000 টাকা লাগে। পাসপোর্ট করেন, এটা একটা চেষ্টা। এরপর আপনি কিছু টাকা জমান, একটা ব্যাংক বানান, একটা অ্যাকাউন্ট করেন, সেখানে আপনি প্রতি মাসে 500, 200, 100 এরকম টাকা জমাইতে থাকেন। এটা না হলো চেষ্টা। শুধু মুখে নিয়ত করলাম আর হ্যাঁ আমরা যাব, কিন্তু টাকাও জমাই নাই, পাসপোর্টও করি নাই, কিচ্ছু না, দুনিয়া নিয়ে পড়ে আছি। এই দুনিয়ায় আমাদেরকে শেষ করে দেবে। মোহতারাম হাজিরিন, আমাদের 2 নম্বর কাজ হলো আমাদেরকে চেষ্টা করতে হবে, টাকা জমাইতে হবে, হজ উমরা করার জন্য রাস্তা খুঁজতে হবে। আপনি মেহনত করলে আল্লাহ ঠিকই আপনাকে পৌঁছায় দেবেন। অনেক মানুষ এমন আছে যারা মাত্র 20,000 টাকা জমাইছে। এরকম ঘটনা আছে। আমাদের মুফতি আতাউর রহমান ভাই এই নরসিংদী এক মাদ্রাসায় তিনি পড়ান, এবং ওই মসজিদের একটা কারগুজারি তিনি শোনালেন। কিতাবি তালিমে যারা বসে এদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছেন যে আমরা সবাই প্রতি সপ্তাহে কিছু করে টাকা জমা দিব, দুরূদ শরীফ জমা দেব। আমরা যখন আমাদের টাকা হয়ে যাবে তখন আমরা উমরা সফর করব। এইভাবে তারা 3 বছর টাকা জমাইছে। অনেক রিক্সাওয়ালা ছিল, প্রতি সপ্তাহে 100 টাকা দিত, 200 টাকা দিত, 300 টাকা দিত। কিছু আসলে ধনাঢ্য ব্যক্তি, তারা একটু বেশি দিত। দেখা গেল যে শেষ সময় গিয়ে কারো 20,000 টাকা জমছে, কারো 40,000 টাকা জমছে, কারো 1 লাখ টাকা জমছে, কারো 1.5 লাখ টাকা জমছে। দেখা গেছে যে আরো কিছু মানুষের নুসরতের মাধ্যমে যে লোকটা 20,000 টাকা জমাইছিল, আল্লাহ তারও উমরা করায় নিয়ে আসছে। এটা আমাদের মুফতি আতাউর রহমান তিনি কারগুজারি শোনালেন। রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাত্র 20,000 টাকা জমাইছিল, আল্লাহ তাকেও উমরা সফর করাইছেন। কেন? ওই যে ইচ্ছা, চেষ্টা, নিয়ত, আল্লাহ এই পর্যন্ত নিয়ে গিয়েছেন। মোহতারাম হাজিরিন, আমাদের 3 নম্বর কাজ হলো বেশি বেশি পরিমাণ দোয়া করা, যে আল্লাহ তোমার ঘর না জিয়ারত করায় কবর ঘরে নিও না, এইভাবে দোয়া করা। যে আল্লাহ ইহরামের কাপড় না পরায়া কাফনের কাপড় পরাও না, এইভাবে দোয়া করা। যদি এইভাবে আমরা দোয়া করতে পারি, আল্লাহ ঠিকই আমাদেরকে ইহরামের কাপড় পরাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, হজ উমরার নিয়ত আমাদেরকে পাক্কাভাবে করতে হবে, পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে, এরপরে আমাদেরকে বেশি বেশি পরিমাণ দোয়া করতে হবে। দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছায় দিবেন। আপনার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা তো ধনী, নাকি বলেন? ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই দরিদ্র, আল্লাহ তাআলা ঠিকই ধনী। কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে কবুল করবেন। আপনার যদি নিয়ত থাকে, চেষ্টা থাকে, দোয়া থাকে, আল্লাহ যদি কবুল করে ফেলেন, আপনার অর্থ লাগবে না, আল্লাহ ঠিকই আপনাকে নিয়ে যাবেন। এই জন্য আমাদের উচিত বাহানা খোঁজা, দোয়া করা, ওসিলা দিয়ে দোয়া করা। জীবনে একটা ভালো কাজ করছেন, দোয়া করেন, আল্লাহ এই কাজের ওসিলা আমাকে তোমার ঘরে জিয়ারত করাও। দোয়া করলেন
যে আল্লাহ এই কাজের উসিলে তুমি আমাকে আমার ঘর জিয়ারত করাও। পিতামাতার খেদমত করলেন, দোয়া করেন আল্লাহ পিতামাতার খেদমতের উসিলে আমাকে তোমার ঘর জিয়ারত করাও। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ঠিকই আপনাকে আমাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমাদের করণীয় তিনটা: 1 নম্বর পাক্কা নিয়ত করা, 2 নম্বর চেষ্টা মুজাহাদা করা, 3 নম্বর হলো বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দোয়ার মাধ্যমে কবুল করায় নেওয়া। শুধু সামর্থ্য টাকা পয়সা হজ উমরার ওসিলা নয়, বরং আল্লাহর মকবুলিয়ত, আল্লাহর কবুলিয়ত, আল্লাহর পছন্দ, এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে নিজের নাম লেখায় নিতে হবে। টাকা পয়সা তো অনেকের আছে, সবাই তো হজ উমরা করতে পারে না। অনেক দরিদ্র মানুষ হজ উমরা করে আসছে, কিন্তু অনেক ধনী ব্যক্তি টাকা পয়সার অভাব নাই, সে আল্লাহ কাছে কবুল করাইতে পারে নাই, যে কোনো আল্লাহ তাআলা নেয় নাই। সুতরাং টাকা পয়সা এটাই একমাত্র হজ উমরা করার ওসিলা নয়, বরং আল্লাহর কাছে আমাদেরকে কবুল করায় নিতে হবে। এই জন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করা, বিশেষ বিশেষ সময়ে দোয়া করা, ভালো কোনো কাজ করার পরেই দোয়া করা, নবীজির উসিলা নিয়ে দোয়া করা যে আল্লাহ তোমাকে দেখি না, তোমার ঘরটা দেখার সুযোগ দাও, তোমার হাবিবকে দেখি না, তোমার হাবিবের রওজার সামনে গিয়ে একটু সালাম পৌঁছানোর সুযোগ দিয়ে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি যখন দোয়া করব আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। যারা হজ উমরা করেছেন আল্লাহ তাদেরকে বারবার হজ উমরা করা তৌফিক দান করুন। এই সফরে যারা নিয়ত করেছেন আল্লাহ তাআলা তাদের সফরকে সহজ এবং কবুল মঞ্জুর করুন। যারা আমরা হজ উমরা করতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল মঞ্জুর করুন।